গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে। তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে দেখো, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সংসারের কাজকর্ম মনে হয় যেন অন্য দিনের থেকে একটু বেশি হয়। কারণ আজকে পুজো দেওয়া থাকে, তারপর ঠাকুরঘর পরিষ্কার করার চাপ থাকে, সমস্ত কিছু মিলে আজকে যেন কাজের প্রেশারটা বেশি। তো তার জন্য দেখো, আজকে সকাল সকাল বাইরের দিকের কাজগুলো, রান্নাঘরের কাজগুলো সেরে নিয়েছি আর এখন আমার ঘর পরিষ্কার করছি। তো এই দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি ঘরে। আর এখন দেখো, একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, নিজে রেডি হচ্ছি, একটু ক্রিম মাখছি। আর আমার একটু অ্যালার্জি আছে, সেটা তোমরা সবাই জানো। তো তার জন্য আমি স্নান করে এসে 1 মিনিটও দেরি করি না, আমার গায়ে লোশন লাগাতে হয় আর মুখে ক্রিম লাগাতে হয়, নাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্জি উঠে যায়। আমার ডাস্ট অ্যালার্জি যেহেতু, তো ধুলো বালি, তারপর জল লাগলে স্নানের পরে আমার প্রচুর অ্যালার্জি ওঠে। তো তার জন্য আমি এসে সবার আগে আমার এটাই কাজ, যে আগে লোশন লাগাতে হবে। তো এই দেখো বন্ধুরা, এখন সিঁদুর পরছি আর দেখো হাসছি, কারণ আমার বাবুন আমার পাশ থেকে শুধু আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করছিল, দুষ্টু করছিল। তো তার জন্য আমি ওর সঙ্গে ওরকম করছে বলে হাসি পেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা দেখো তোমাদের দাদাভাই করে দিচ্ছে, কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়ি, তোমাদের দাদাভাই ছুটি ছিল আজকে। তো ছুটি ছিল যখন, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে তো অন্য কোনো কাজ নেই, তো আমার কাজটাই করে দাও, একটু ক্যামেরাটা ধরে দাও, আমার ভিডিও করে দাও। তো এই দেখো বন্ধুরা, আলতা পড়ছি এখন, কারণ আজকে হলো লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সব এওস্তিরা আলতা সিঁদুর পরে, আলতা পরে। তো আমি অনেক দিন পরই আজকে আলতা পরলাম, কারণ আমি সচরাচর আলতা পরি না। যদি এমনি পুজো টুজো কখনো দেওয়া হয়, পুজো দিতে যাই মন্দির টন্দিরে, তখনই পরি, তা না হলে সচরাচর বাড়িতে পরি না, পরতে পারি না আমি। কারণ আমি আলতা পরলে আমার পায়ের গোড়ালি ফেটে যায়, তো আমার আলতাটা শ্যুট হয় না। তো তার জন্য আমি সচরাচর আলতাটা পরতে পারি না, ইচ্ছা থাকলেও পরতে পারি না। প্রচুর কষ্ট হয় পরে, পা ফেটে গেলে না, হাঁটতে প্রচুর গোড়ালিতে প্রেশার দিতে পারি না, তখন আবার সমস্যা হয়, ব্যথা হয় গোড়ালিতে। তো যাই হোক, অনেক দিন পর আজকে আলতা পরছি, বেশ খুব ভালো লাগছে মনের আনন্দে। অনেক দিন পর মনে হলো চলো আজকে একটু আলতা পরি, অনেক দিন তো পরাই হয় না। তো বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আজকে চুলে শ্যাম্পু করেছি আর আলতাটাও পরতে বসেছি। আর দেখো, আজকে শাড়িও পরেছি। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ঠাকুর ঘরের, যে আমার গোবিন্দ আছে, রাধা গোবিন্দ আছে, তাদের নিত্য সেবা, নিত্য কীভাবে আমি পুজো করি, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্যই আজকে আলতা সিঁদুর পরছি। আর এই দেখো বন্ধুরা, আমার আলতা পরা হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে আমি বলছিলাম ভালো করে কিন্তু তুলবে, ভালো করে কিন্তু তুলবে। তো তার জন্য তোমার দাদাভাই দেখো ভালো করে তুলছে। আর দেখো, আমরা একদম গদে গদে হয়ে গেছি। তো এই দেখো বন্ধুরা, এই যে চলে এসছে এখন আমার ঠাকুর ঘরে। আর এটা হলো আমার লক্ষ্মীর আসন। আমি যথারীতি আসনটাকে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এই পাশে আছে আমার বাবা মহাদেব, আর এই দিকে মাঝখানে আছে লক্ষ্মীর আসন, মা লক্ষ্মী আছে এখানে, আর সাইডে একটা সরস্বতী মূর্তি আছে। আর এটা হলো আমার গোবিন্দের আসন, রাধা গোবিন্দ এই আসনে থাকে। তো দেখো, এই যে হলো আমার রাধা গোবিন্দ ঘুমোচ্ছিল, তো ওনাদেরকে তুললাম, তুলে তারপর এই যে নামানো হলো, আসনে নামানো হলো। এখন রাধা গোবিন্দকে জামা চেঞ্জ করে তারপর রাধা গোবিন্দকে স্নান করাবো। তার আগে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর তার জন্য বাসনগুলোকে নামিয়ে নিয়েছি ধোয়ার জন্য। তো এই দেখো, বাসনগুলো আমি ধুয়েও নিয়ে এসেছি ঠাকুরের, যেহেতু বৃহস্পতিবার অনেক বাসন ধোয়ার থাকে, সমস্ত কিছুই আজকে পরিষ্কার করার থাকে। কারণ এমনি অন্য বারে শুধু বাসন সব যে কটায় খেতে দেওয়া হয়, সেই সমস্ত যেগুলো লাগে সেই সমস্ত ধুলেই হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার দিনটা এছাড়াও সমস্ত কিছুই ধুতে হয়, যেমন প্রদীপ, শঙ্খ, ঘণ্টা, এই সমস্ত কিছুই ধুতে হয়। তো তার জন্য বৃহস্পতিবার দিন একটু বেশি করে বেশি চাপ থাকে, কাজের চাপ থাকে বেশি। আর অন্যান্য দিনে যে পরিমাণ সময় লাগে পুজো দিতে, বৃহস্পতিবারের দিনটা আমার মনে হয় আর একটু বেশি সময় লাগে। তো এই দেখো, এইটা হলো আমার লক্ষ্মীর ঘট। তো লক্ষ্মীর ঘটে আমি স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মীকেও একটু সিঁদুর দিয়ে দিয়েছি। আর এবার ঘটে দেখো পান সুপুরি দিচ্ছি, যেহেতু লক্ষ্মীর ঘট, তো তার জন্য তো পান সুপুরি তো দিতেই হবে। তো এবার দেখো, পান সুপুরি দিয়ে দিয়েছি। এবার আমি আমার গোবিন্দকে নামাবো। আর গোবিন্দকে জানো তো, সেই দোলের দিন গোবিন্দকে এই যে স্নান করিয়ে, তারপর এই এটা নতুন জামা, নতুন বস্ত্র আমার গোবিন্দের দোলের দিন পরানো হয়েছিল, রং খেলানোর জন্য, রং খেলেছে, তারপর আর স্নান করানো হয়নি। তো ভাবলাম আজকে স্নান করে দিই, দুদিন তো একইভাবে আছে রং মেখে, তো আজকে স্নান করাবো। তো তার জন্য দেখো, আমি গোবিন্দকে জামা খুলে দিয়েছি। এবার আমি রাধার জামা খুলে দেবো।
তো বন্ধুরা এই দেখো আমি এই যে এখন গোবিন্দর রাধা গোবিন্দের পোশাক খুলে ওদেরকে আসনে ঠিক না, আসনের বারান্দাতে রেখে তারপর আমি যে দুধ দিয়ে যে গোবিন্দকে স্নান করাবো সেই দুধটা রেডি করে নিচ্ছি। এই যে এই দেখো দুধ নিয়েছি, এর ভেতরে একটু তুলসী দিয়েছি, সরি তুলসী দিইনি, তিল দিয়েছি আর একটু গঙ্গা জল দিয়েছি। এবার প্রথমে এইটা দিয়ে গোবিন্দকে স্নান করাবো, তারপর আবার জল আর গঙ্গা জল মিক্সড করে তারপরে আবার গোবিন্দকে স্নান করাবো। তো প্রথমে এই দেখো দুধ দিয়ে ভালো করে স্নান করাচ্ছি। আমরা বাড়িতে এইভাবেই গোবিন্দকে স্নান করাই। দেখো একটু ভালো করে পরিষ্কার করছি, কারণ যে আবির লাগানো হয়েছিল না, তো আবিরগুলো গোবিন্দর মাথায়, নাকে, এই সমস্ত জায়গায়, চোখের খাজে বেশ ভালো করে লেগে গেছে। তো একটু না ডললে না উঠতে চাইছে না, তো তার জন্য একটু বেশ ভালো করে ডললাম, হালকা হাতেই ডলেছি, কেউ ভেবো না যে গোবিন্দর আবার ব্যথা দিচ্ছি। তো এই দেখো দুধ দিয়ে গোবিন্দকে স্নান করানো হয়ে গেছে। এবার দেখো আমি জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে এবার আবার গোবিন্দকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো এই দেখো গোবিন্দর আমার স্নান করা হয়ে গেছে। এবার আমি গোবিন্দকে তুলে নেব, তুলে ভালো করে মুছে নেব। এবার একইভাবে আমি রাধাকেও স্নান করিয়ে নেব। তো এই দেখো এবার আমি রাধাকে স্নান করে নেব, যেটুকু দুধ ছিল সেইটুকু দিয়ে আবার রাধাকে স্নান করে নিচ্ছি। আমি পরিমাণ মতোই নিয়েছিলাম, দুজনের জন্য 2 গ্লাস করেই দুধ নিয়েছিলাম। তো দেখো যেটুকু দুধ নিয়েছিলাম আমি পুরোটাতেই আমার হয়ে যাচ্ছে। এবার আমি রাধাকেও স্নান করে নিই একইভাবে। তো বন্ধুরা এই দেখো রাধা রানীরও স্নান হয়ে গেছে, আর এই হলো আমাদের গোবিন্দের চরণামৃত। এটা কিন্তু আমরা একদমই ফেলে দিই না। আর এই দেখো এবার আমি রাধা গোবিন্দকে পোশাক পরাবো। তো আজকে এই যে গোবিন্দকে দেখো হলুদ কালারের একটা শাড়ি পরাবো, শাড়ি ঠিক না ঘাগরা। তো আজকে গোবিন্দকে হলুদ কালারের ঘাগরা পরাবো। তো এই দেখো আমার গোবিন্দকে ঘাগরা পরানো হয়ে গেছে। এবার গোবিন্দর হাতে বাঁশিটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু বাঁশিটাকেও ওই চরণামৃত যে জল ছিল, স্নান করানোর পরে যে জলটা ছিল তাতে ধুয়ে নিয়েছি। আর এই দেখো এবার আমি রাধারানীকেও সাজিয়ে দেবো। তো এই হলো আজকে এলো রাধারানীর শাড়ি। আজকে রাধারানীকে লাল কালারের একটা শাড়ি পরিয়েছি। তো কেমন লাগছে বলো আমার রাধারানীকে আর গোবিন্দকে এই পোশাকে দেখতে? এইবার আমি রাধারানীকে আর গোবিন্দকে গোবিন্দর আসনে বসাবো, কারণ এতক্ষণ গোবিন্দ কিন্তু গোবিন্দর আসনে যে জায়গাটা গোবিন্দর জায়গা সেখানে কিন্তু গোবিন্দকে রাখা হয়নি, যেহেতু গোবিন্দকে স্নান করানো হয়েছিল না। এবার আমি গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দর আসনে গোবিন্দকে বসাচ্ছি। আর এই দেখো এখানে তোমরা হয়তো ভাবছো যে গোবিন্দকে উল্টো পাশে আমি বসিয়েছি, একদমই না। আমি গোবিন্দকে রাধার ডান পাশেই বসিয়েছি আর রাধাকে গোবিন্দর বাঁ পাশেই বসিয়েছি। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি তো তার জন্য একটু উল্টো মনে হচ্ছে। আর এই দেখো এখন এই যে আমি ঘটে তিলক দিচ্ছি, এটা হলো গোবিন্দের ঘট। তো তার জন্য এটাতে আমি একদমই সিঁদুর দিচ্ছি না, গোবিন্দর ঘটে সিঁদুর দিতে নেই, তো তার জন্য আমি এখানে তিলক দিচ্ছি। গোবিন্দর ঘটে তিলক সাজিয়ে এবার আমের পল্লব দিচ্ছি। পিতলের যে পল্লবটা হয় সেটা হারিয়ে গেছে, কোনো এক সময় হয়তো ধুতে গিয়ে পড়ে গেছে, যাই হোক ওটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আমের পল্লব দিয়েই আমের শীষ দিয়েই চালাচ্ছি। এবার আমি গোবিন্দর কপালে দেখো দিয়ে দিচ্ছি তিলক, চন্দন, চন্দন না তিলক এটা, আর গোবিন্দকেও তিলক দিয়ে দিচ্ছি। এভাবেই আমরা নিত্য সেবা করি কিন্তু গোবিন্দর। আর এই দেখো গোবিন্দকে দেওয়া হয়ে গেছে। এবার আমি নিজে একটু গলায় আর মাথায় দিয়ে দিচ্ছি, গলায় না কণ্ঠে। এই দেখো বন্ধুরা, তো এই যে আমার পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু রেডি। এবার শুধু উলুধ্বনি দিয়ে গোবিন্দকে মনে মনে, ঠাকুরকে, ভগবানকে, মা লক্ষ্মীকে ডেকে তাদেরকে আরাধনা করতে হবে। আর এই দেখো আমার গোবিন্দর এখানেও সাজিয়ে দিয়েছি, ঘট পাতিয়ে ভোগ দিয়ে। গোবিন্দ দেখো গোবিন্দর আসনে বিরাজমান হয়ে গেছে। তো বন্ধুরা আমার গোবিন্দকে, রাধা গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। এই হলো আমার রাধা গোবিন্দ। তো চলো বন্ধুরা এবার তাহলে পুজোটা দিয়ে নিই।
তো বন্ধুরা, আমরা আমাদের রাধা গোবিন্দকে নিত্য সেবা এভাবেই দিয়ে থাকি, এভাবেই পুজো করে থাকি। মা লক্ষ্মীকে এভাবেই আমরা সেবা দিই আর এভাবেই পুজো করে থাকি। আর আরেকটা কথা, মন থেকে যদি তুমি ডাকো ভগবানকে, ভক্তি ভরে যদি তুমি ডাকো ভগবানকে, তাহলে ভগবান কিন্তু তোমার কাছে কখনো কোনো আড়ম্বরতা চায় না। সে তোমার কাছে তুমি যতটাকে দিয়ে তাকে ডাকবে, যতটুকু দিয়ে, তাতেই কিন্তু সে সন্তুষ্ট থাকে। আমার ঘরের পুজো দেওয়া তো হয়ে গেল, গোবিন্দ সেবা দেওয়া তো হয়ে গেল। এবার যাব আমি তুলসী তলাতে, তুলসী পিড়িতে। যে তুলসী পিড়ি আছে সেখানে জল দেব, তাকে ভোগ দেব, তাকে আরতি করব, তারপর তুলসী পিড়িতে নমস্কার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট